জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে শুক্রও মঘা নক্ষত্রে অবস্থান করবে এবং কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কন্যা রাশিতে রবি ও বুধ অবস্থান করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তৃতীয় স্থান তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি কৃষ্ণ ত্রয়োদশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার যোগ। শেয়ার ব্যবসায় খুব বেশি লগ্নি করা ঠিক হবে না। প্রেম পর্ব শেষ করে সম্পর্ক শুভ পরিণয়ে পরিণত হবে। বৃষ রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়তে পারে। বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রবল শত্রুতায় পদোন্নতিতে বাধা। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। প্রসাধনী বা বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লাভ। প্রেম প্রণয়ের জটিলতা কেটে গিয়ে সুস্থ জীবনে ফিরবেন। আবেগপ্রবণতায় গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। কর্কট রাশি, কর্মস্থলে মার্জিত ব্যবহারে কার্যোদ্ধারের চেষ্টা সফল হবে। কর্মকুশলতায় সুনাম ও আয় বৃদ্ধির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম প্রণয়ে বনিবনার অভাবে মানসিক কষ্টে ভুগবেন। সিংহ রাশি, দায়িত্ব এবং গুরুত্ব সহকারে কাজ করলে কর্মে উন্নতির যোগ। বোনের সাহায্যে সম্পত্তি ক্রয়ের যোগ। ব্যবসায় দীর্ঘদিনের অর্থক্ষতি সামলে লাভের সম্ভাবনা। পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক পীড়ায় অর্থ ব্যয়। কন্যা রাশি, সরকারি দপ্তরে নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের কর্মে সুনাম ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় লগ্নি শুভ সময়। পরিবারের যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণের যোগ। তুলা রাশি,
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। সন্তানের কৃতকর্মের সাফল্যে মানসিকভাবে উৎফুল্ল হবেন। দাম্পত্য কলহে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। বৃশ্চিক রাশি, জলবাহিত রোগে সংক্রমিত হতে পারেন। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভোগবার সম্ভাবনা। মনের উত্তেজনা না কমালে কর্ম বা ব্যবসায় ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও মনের শান্তি ফেরাতে পারবেন না। ধনু রাশি, গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন করুন। কর্ম পরিকল্পনার ত্রুটিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা। মাছ ব্যবসায়ী বা জলপথে ব্যবসাকারীরা আর্থিকভাবে লাভবান হবেন। প্রেমের বাধা কেটে নতুন জীবনের সূচনা হবে। মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে ভুল লগ্নিতে অর্থক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও প্রেম টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। বাক সংযমের অভাবে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। কুম্ভ রাশি, জল দপ্তরের কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। কবি, লেখক, সাহিত্যিকদের সরকারি সাম্মানিক প্রাপ্তির যোগ। নতুন ব্যবসায় আর্থিক সংস্থান হওয়ার প্রবল সম্ভাবনা। মীন রাশি, জন্ডিস রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। বাবা মায়ের পছন্দে বিবাহের আয়োজন হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির সম্ভাবনা। কঠিন কাজের দায়িত্বে পরিবারকে পাশে পাবেন। মহাবীর কর্ণকে কিভাবে তার জন্ম হল? সনাতন হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র হলেন কর্ণ। এই মহাকাব্যটিতে তাকে অঙ্গরাজ্য, বর্তমান ভাগলপুর এবং মুঙ্গের রাজ্যের একজন রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে। মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের তিনি অন্যতম এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের অপর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করবার ক্ষমতা রাখতেন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও শিবের মধ্যে চূড়ান্ত বিবাদ হয়। এই সংঘাতের ফলে শিব ক্রোধান্বিত হয়ে ওঠেন। ক্রোধিত শিব ঋষি অত্রির পত্নী অনুসূয়ার গর্ভে নিজের তপগ্নি স্থাপন করেন। মহাদেবের এই তপগ্নির থেকে ঋষি দুর্বাসার জন্ম হয়। এই দুর্বাসা মুনি একবার কুন্তী ভোজ রাজার আতিথেয়তা গ্রহণ করেন। রাজকুমারী কুন্তীর সেবা যত্নে দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ রূপে অথর্ব বেদের পুত্রেষ্টি মন্ত্র দান করেন। কুমারী অবস্থায় একদিন কুন্তী কৌতূহলবশত মন্ত্র বলে সূর্য দেবতাকে আহ্বান করেন। মন্ত্র শেষে সূর্যদেব উপস্থিত হলে কুন্তী ভীত সন্ত্রস্ত হলেন, কিন্তু মন্ত্রের সম্মান রক্ষার্থে সূর্যদেবের আশীর্বাদ কবচকুণ্ডল সহ কর্ণের জন্ম হয়। বিবাহের পূর্বে কর্ণের জন্ম হওয়ায় কুন্তী লোকনিন্দার ভয়ে শঙ্কিত হয়ে পড়েন।
সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে তিনি শিশু পুত্রকে একটি বেতের পেটিকা বা ঝাঁপিতে শুইয়ে নদীতে ভাসিয়ে দেন। ভীষ্মের রথের সারথি অধিরথ এবং তার স্ত্রী রাধা দেবী তাকে উদ্ধার করেন। তারা কর্ণকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকেন এবং তার নাম হয় বসুসেন। সহজাত কবচ এবং কুণ্ডল বা কানের দুল বা কুন্তিপুত্রের জন্মগত অভেদ্য বর্ম এবং কানের অলঙ্কার ছিল, তাই তার নাম হয়েছিল কর্ণ। ভীষ্মের চেষ্টায় বাল্যকাল থেকে কর্ণ ধনুর্বিদ্যায় চর্চা করতে লাগলেন। তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষালাভ করেন। অসামান্য প্রতিভা থেকে হিংসায় দ্রোণাচার্য তখন তাকে নিজ সাধনায় ব্রহ্মাস্ত্র জ্ঞানের উপযুক্ত হয়ে ওঠার প্রচেষ্টা করতে বলায় তার অভিমান হয় এবং তিনি গুরুগৃহ ত্যাগ করেন। পরবর্তীকালে মহর্ষি ভার্গব পরশুরামের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে দিব্যাস্ত্রে জ্ঞান লাভ করায় পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কষ্টে ভারাক্রান্ত মনে তার শেষ পরিণতি সম্পর্কে অবগত করান যে সংকটকালে কর্ণ ব্রহ্মাস্ত্রের বিদ্যা ভুলে যাবেন। সেই কারণে মহাভারতের যুদ্ধের সময় রথের চাকা মাটিতে আটকে যাওয়ায় কর্ণ সাময়িক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। অবশেষে অর্জুনের বাণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মহাভারতের বর্ণনায় কর্ণ ছিলেন সেই যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেন। তিনি একক উদ্যোগে দিগ্বিজয় যাত্রা সম্পন্ন করেন এবং তৎকালীন বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণব যজ্ঞ পরিচালনা করবার মাধ্যমে তারই বন্ধু হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে শক্তিশালী সম্রাট হিসাবে অধিষ্ঠিত করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা প্রণবিনী গৌতম। জন্ম 22/8/1994। জন্ম সময় দুপুর 12:30। জন্মস্থান দুর্গাপুর। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কুম্ভ, নক্ষত্র শতবিশা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো, অবশ্যই চাকরি করতে পারবেন। চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। তবে লগ্নের অষ্টমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে জটক বিচার না করে বিয়ে করলে সমস্যা হতে পারে। চতুর্থে শনি চন্দ্র পুনর্পু যোগ এবং বর্তমানে শনির 7.5 এবং সাথে শনির দশা ও চন্দ্রের অন্তর্দশা চলায় পারিবারিক জীবনে অসহনীয় যন্ত্রণার মধ্যে দিন কাটবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অমর দেবনাথ। জন্ম তারিখ 26/7/1995। জন্ম সময় সকাল 7:01। জন্মস্থান দুর্গানগর, কলকাতা। জাতকের লগ্ন সিংহ, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। চতুর্থে বৃহস্পতি থাকায় জাতক সবাইকে নিয়ে চলতে ভালোবাসবে। তৃতীয় স্থানে রাহু, বিদেশে বা দূরবর্তী স্থানে কর্মের যোগাযোগ আসবে। শেয়ার বাজার থেকে আয় বা ফাটকা আয়ের সুযোগ থাকবে। দ্বিতীয় অষ্টমে শনি মঙ্গল
যোগ ভালো নয়, দুর্ঘটনা ঘটতে পারে। দ্বাদশে একাধিক গ্রহ রবি, বুধ, শুক্র যোগ্যতা অনুযায়ী ফল পেতে বাধা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।